মৌসুমীতে এসে যদি এই রকম সুন্দর সি বিচ সাথে এরকম সুন্দর ঢেউ যদি উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে এই ক্যাম্পে আসতেই হবে। এই রকম সুন্দর অ্যাডভেঞ্চার টেন্ট যেখান থেকে এই রকম সুন্দর সি ভিউ পাওয়া যাবে। আমাদের বারবিকিউ চিকেন কিন্তু একদম রেডি হয়ে চলে এসছে আমার হাতে। যখন বানাচ্ছিল এত টেম্পটিং লাগছিল, এত সুন্দর করে বানিয়েছে। রুমটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে ডেকোরেট করা আছে। এখানে এসি যদিও বা দেওয়া রয়েছে, তোমরা এসি রুম নিলে এটা চালাতে পারবে, আমরা নন এসি রুম নিয়েছি। আর বেডের সাইজটা দেখো, এখানে কিন্তু ইজিলি 3 জন থাকতে পারবে। তো এরপর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, যেখানে তোমরা 2 পিস এইরকম সাইজের চিংড়ি মাছ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুরি। আমি আবার চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছ থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ডে। তো ভেতরে যাব, গিয়ে নামখানা লোকাল ধরে আজকে আমাদের জার্নি শুরু হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে বাজে 7টা আর আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ফার্স্টে ঢুকেই টিকিট কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়েছে মাত্র 25 টাকা। আজকে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 7:14-তে। আমরা আজকে 34720 নামখানা লোকালে যাচ্ছি। আর ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। তোমরা যদি শিয়ালদা নামখানা লোকাল হিসাবে ওয়্যার ইজ মাই ট্রেনে সার্চ করো তাহলে কিন্তু সেখানে পাবে না। তোমাদেরকে সার্চ করতে হবে হচ্ছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। কারণ এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে এসে 20 মিনিট হল্ট দেয়, তারপরে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হিসাবে নামখানায় পৌঁছায়। তো ঘড়িতে বাজে 10:15 আর আমরা একদম পারফেক্ট টাইমে নামখানায় পৌঁছে গেছি। তো আমি এখন চলে এসেছি নামখানা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 10:15 মতো। ট্রেন একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিয়েছে। এখন আমরা বাইরে যাব, গিয়ে কিছু ব্রেকফাস্ট করব। অনেক সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। তারপরে এখান থেকে আমরা টোটো ধরে যাব হচ্ছে পাতিবুনিয়া ঘাটে। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। স্টেশন থেকে বাইরে আসলে কিন্তু তোমরা প্রচুর টোটো দেখতে পাবে। এখান থেকে শেয়ার এবং রিজার্ভ দুটো টোটোই পেয়ে যাবে। রিজার্ভ টোটো হলে 300-350 টাকা ভাড়া নেয়, আর যদি তোমরা শেয়ারে যেতে চাও তাহলে 60 থেকে 70 টাকা মতো ভাড়া পড়বে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, খাবারের জায়গা। এখানে ব্রেকফাস্ট করতে পারো। আমরা এই দোকানটাতে খাচ্ছি। এখান থেকে আমি অর্ডার দিয়েছি হচ্ছে লুচি আর ঘুগনি। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে বের হব। আমাদের টোটো চলে এসছে, আমরা যাচ্ছি হচ্ছে হুজুতে ফেরিঘাট হয়ে। তো আমাদের 250 টাকা করে ভাড়া পড়েছে। তো চলো যাওয়া যাক। মৌসুমী আইল্যান্ড পৌঁছানোর জন্য তোমাদেরকে চিনাই নদী ক্রস করতে হবে। আমরা যাচ্ছি হুজুদের ফেরিঘাট হয়ে। তোমরা চাইলে পাতিবুনিয়া বা বাগডাঙ্গা ফেরিঘাট হয়ে যেতে পারো। 10 টাকার বিনিময়ে তোমরা নদী টপকে ওই পারে চলে যেতে পারবে। আমাদের নামখানা থেকে হুজুদের ফেরিঘাট আসতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগে। আমি এখন চলে এসেছি হুজুতে ফেরিঘাটে। এখান থেকে আমাদের নদী টপকে ওই পারে যেতে হবে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু ওই সাইডে দেখো পার্কিংয়ের ব্যবস্থা আছে। টোটো তোমাদেরকে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আমাদের ওই সাইডে যেতে হবে। চলো আমরা ঘাটের সামনে চলে এসেছি। ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে আসতে হবে। আর দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, 10 টাকা করে ভাড়া। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট দেখো। তো আমরা এখন চিনাই নদী পার করে এই পারে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু দেখো পরপর টোটো দাঁড়িয়ে আছে। এখানে তোমাদের ক্যাম্পের নাম বললে টোটো রিজার্ভ করে তোমাদেরকে ক্যাম্পে যেতে হবে। আমরা এখন টোটো বুক করে ক্যাম্পের দিকে যাচ্ছি। তোমরা এখানে আসলে কিন্তু টোটো রিজার্ভ করেই যেতে হবে। আমাদের 175 টাকা করে ভাড়া পড়ছে। আর তোমরা যদি শেয়ারে যেতে চাও
তাহলে তোমাদেরকে রাস্তার যেটা নামিয়ে দেবে সেখান থেকে অনেকটা হাঁটাবো, তাই জন্য আমরা রিজার্ভ করেই যাচ্ছি। টোটো থেকে নেমে এবার আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি। আমরা আজকে আছি হচ্ছে মৌসুনি আইল্যান্ডে, আমরা থাকছি হচ্ছে শুকতারা বিচ ক্যাম্পে। তো চলো উপরে চলো, এখান থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সমুদ্রটা। আমি কিন্তু চলে এসেছি দেখো ক্যাম্পের সামনে। আমি কিন্তু আগেও মৌসুনি আইল্যান্ডে এসেছি, কিন্তু মৌসুনি আইল্যান্ডে যেটা হচ্ছে সামনে সি বিচটা পুরো কাদা বিচ হয়, এই প্রথমবার আমি বালির সি বিচ দেখতে পাচ্ছি। জাস্ট দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এই সাইডটা দেখো, ক্যাম্পটা কিন্তু বাইরে থেকে দেখতেই খুব ভালো লাগছে। এবার চলো ভেতরে যাই। আমরা ক্যাম্পে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চলে এসছে। থ্যাংক ইউ দাদা। আর এতটা জার্নি করে আসার পরে ডাব পেয়ে জাস্ট খুব রিল্যাক্সিং লাগবে। ক্যাম্পে জাস্ট ঢোকা মাত্রই আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা কমপ্লিট করে রিসেপশানে কাজটা সেরে তোমাদের সাথে রুম ট্যুরটা দেবো, তারপরে পুরো ক্যাম্পটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। চলো ভেতরে আসো। আজকে আমরা নিয়েছি হচ্ছে নন এসি কটেজ রুম, আর রুমটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে ডেকোরেট করা আছে। এখানে এসি যদিও বা দেওয়া রয়েছে, তোমরা এসি রুম নিলে এটা চালাতে পারবে। আমরা নন এসি রুম নিয়েছি। আর বেডের সাইজটা দেখো, এখানে কিন্তু ইজিলি 3 জন থাকতে পারবে। আর ছোট একটা ফ্যান দিয়েছে, এখানে কিন্তু প্লাগ পয়েন্টও রয়েছে, টাওয়াল দিয়ে দিয়েছে, সাবান আছে, ছোট টেবিল আছে। এখানটায় একটা কিন্তু জানলা আছে যেখান থেকে তোমরা ক্যাম্পের ভিউ পেয়ে যাবে। আর ছোট্ট এই সাইডে একটা আয়না আছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ ছোট ওয়াশরুম বাট নিট অ্যান্ড ক্লিন। শাওয়ারও রয়েছে, বেসিনও রয়েছে। আর এই রুমটাকে দেখে বুঝতেই পারছো ক্যাম্পে কিন্তু এই রকমই রুম হয়। খুব লাক্সারি রুম তোমরা এখানে পাবে না। বেসিক নেসেসিটি যেগুলো লাগে সেগুলো তোমরা এখানে অ্যাভেল করতে পারবে, নাহলে ক্যাম্পের যে সৌন্দর্য সেটাই তো নষ্ট হয়ে যাবে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ক্যাম্পের বাইরেটায় এসেছি। জাস্ট এখান থেকে ভিউটা দেখো। মৌসুনিতে আসলে কিন্তু সাধারণত দেখা যায় কাদা সি বিচ, আর এরকম ভিউ তো দেখাই যায় না। মৌসুনিতে এসে এরকম এক্সপিরিয়েন্স করবো, জাস্ট অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ প্রচুর নৌকা এখানে ভেসে বেড়াচ্ছে, এগুলো জেলেদের নৌকা। আর এইখানটায় কিন্তু শুটকি মাছের চাষ করা হয়, দেখতে পাচ্ছ এখানে শুটকি মাছ শুকানো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। পুরো ক্যাম্পটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেখান থেকে কিন্তু বসে একটা সুন্দর সানসেট বা সানরাইজ তোমরা উপভোগ করতে পারো। ভেতরে চলো, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো একবার। তো ক্যাম্পের ভেতর ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু পরপর অ্যাডভেঞ্চার টেন্ট, ফ্যামিলি টেন্ট রয়েছে। তো ভেতরে এসেই তোমাদেরকে পুরো ক্যাম্পটা তো ঘুরিয়ে দেখাবো। রুম আর টেন্টটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। ফার্স্টে ঢুকেই দেখতে পাচ্ছ এইখানটায় সুন্দর, এখানে বাচ্চাদের জন্য দোলনা তো রয়েইছে। আর পুরো ক্যাম্পটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো, মাঝখানে এরকম সুন্দর গোল করে একটা বসার জায়গা রয়েছে। আর এই দিকে হচ্ছে কটেজ রয়েছে, ওই দিকটায় কটেজ রয়েছে, এখানটায় খাওয়ার জায়গা রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু ক্যাম্পটা সাজানো গোছানো। আর এই বসার জায়গার পাশেই দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু সন্ধ্যাবেলায় বারবিকিউ হবে, সেটা আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করব। এবং এই সাইডেও কিন্তু একটা বসার জায়গা করা রয়েছে। কটেজের পাশেই কিন্তু এরকম সুন্দর হ্যামক মতো করা আছে, যেখানে কিন্তু আরামসে তোমরা সময় কাটাতে পারবে। ক্যাম্পের এই সাইডটায় কিচেন দেখিয়েছিলাম, আর এখানে দেখো খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এখানে বসেই কিন্তু তোমরা লাঞ্চ ডিনার করতে পারো, চাইলে তোমরা রুম সার্ভিসও অ্যাভেল করতে পারো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ পরপর এসি নন এসি কটেজ রয়েছে। আর দেখতে পাচ্ছ জায়গাটায় কি সুন্দর, দেওয়ালগুলো পেন্টিং দিয়ে সাজানো এবং টায়ার দিয়ে ডেকোরেট করেছে। আর এই সাইডটা দেখো, এখানে কিন্তু দেওয়ালে সুন্দর আলপনা করেছে দরজার সামনে, সব মিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা নন এসি কটেজ। দেখতেই পাচ্ছ ঢুকে কিন্তু এইরকম সাইজের বেড পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা 3 জন ইজিলি এখানে থাকতে পারবে। বেডের উপরেই দেখতে পাচ্ছ ফ্যান দেওয়া রয়েছে এবং এই সাইডে কুলারেরও ব্যবস্থা রয়েছে। আর একটা ছোট আয়না, সাইডে দেখো প্লাগ পয়েন্টেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে জামা হ্যাং করতে পারো। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম রয়েছে, ছোট ওয়াশরুম কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এই সাইডটা দেখো কোমোড রয়েছে,
এবং এই সাইডে শাওয়ারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অ্যাডভেঞ্চার টেন্ট। দেখতেই পাচ্ছ আমি টেন্টের ভেতরে বসে আছি। প্রথমেই শুরুতে বলে দিই, দেখো টেন্টে দুটো লেয়ার করা রয়েছে, তোমরা এটা চাইলে লাগিয়ে রাখতে পারো, তাহলে পোকামাকড় কিন্তু টেন্টের ভেতরে আসবে না। আর এই সাইডটাতে দেখো, এই সাইডে বালিশ দেওয়া রয়েছে, কম্বল রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ টেন্টের ভেতরে কিন্তু একটা কুলার রয়েছে, উপরে একটা লাইট রয়েছে এবং টেন্টে থাকলে কিন্তু চার্জিংয়ের কোনো প্রবলেম হবে না। এই সাইডটাতে দেখো প্লাগ পয়েন্টও কিন্তু দিয়েছে, মানে সব ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। আর এই টেন্ট থেকে যে ভিউটা আমি উপভোগ করতে পারছি জাস্ট অসাধারণ। এই কটেজগুলোর পাশেই দেখো এই সাইডে একটা ওয়াশরুম আর বেসিন দেখো রয়েছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, যারা তোমরা টেন্টে থাকবে তাদেরকে কিন্তু এই ওয়াশরুম ইউজ করতে হবে। আমি তো তোমাদের সাথে টেন্ট এবং কটেজ দুটো শেয়ার করলামই, এবার তোমাদেরকে ভাড়াগুলো শেয়ার করে নিই। তার আগে বলে দিই, যারা তোমরা আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা কিন্তু ভিডিওর একদম শেষে তোমরা জানতে পারবে। এবার বলে দিই, টেন্টের ভাড়া হচ্ছে এখানে 1100, ফুডিং লজিং ইনক্লুডেড। যদি নন এসি কটেজ নাও তাহলে সেটার ভাড়া পড়বে 1300, আর যদি এসি কটেজ নাও তাহলে তার ভাড়া পড়বে 1500। ফুডিং লজিং কিন্তু ইনক্লুডেড, মানে হচ্ছে দুপুরবেলা লাঞ্চ দেবে, ইভিনিংয়ে স্ন্যাক্স দেবে, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট। ঘড়িতে এখন 2টো মতো বাজে, অলরেডি লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে। লাঞ্চে কিন্তু চিংড়ি, পমফ্রেট অনেক কিছু রয়েছে। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি লাঞ্চে কী কী ওনারা দিয়েছে। তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু আইটেম আছে। এক এক করে বলে দিই। এদিকে তো দেখতেই পাচ্ছ ভাত, লঙ্কা, শসা, পেঁয়াজ আর ঝুরি আলু ভাজা দিয়েছে। এদিকে ডাল, এদিকে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি একটা আছে, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে পমফ্রেট মাছ, মিষ্টি দই, চাটনি, পাঁপড়। মানে মিষ্টি দেয় ঠিক আছে, মিষ্টি দই দিয়েছে। তো চলো এক এক করে ট্রাই করা যাক। তো ফার্স্টে আমি একটু ডাল নিয়ে নিয়েছি আর এইদিকে ঝুরি আলু ভাজা। খুবই ভালো খেতে, মানে একদম ঘরোয়া খাবারের মতো। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি আর আলুর তরকারি, ভালো খেতে, একদম বাড়ির খাবারের মতো। তো এরপরে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, যেখানে তোমরা 2 পিস এইরকম সাইজের চিংড়ি মাছ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়। একবার ট্রাই করে দেখি। চিংড়ি মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। এরপরে আছে হচ্ছে আমাদের পমফ্রেট মাছ। দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছের সাইজটা বেশ ভালো সাইজ দিয়েছে। একটু মাছটা ট্রাই করে দেখি। প্রত্যেকটা মাছ কিন্তু খুবই ফ্রেশ। আর এইদিকে হচ্ছে মিষ্টি আছে, চাটনি, পাঁপড়। এটা টেস্ট করে আলাদা করে কিছু বলে দেওয়ার নেই। তাড়াতাড়ি আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। ও লাঞ্চ করে উঠে আমি একটু বেরিয়ে পড়েছি, সি বিচের ধারে যাব। আর কিন্তু দেখো এই সাইড দিয়ে রাস্তা করা আছে, একটু দেখে যেতে হবে এইখানটা। এই রাস্তাটা নামার সময় একটু দেখে নেব। আমি কিন্তু নিচে চলে এসেছি আর মৌসুমী আইল্যান্ডে এসে এইরকম সি বিচ দেখতে পাবো বেশ ভালো লাগছে। কারণ আমি আগেও একবার মৌসুমীতে এসেছি, সেখানে কিন্তু আমরা সামনে কাদা সি বিচ দেখেছি। ওই সাইডটা দেখতে পাচ্ছ ঢেউ কিন্তু ওইখানেই মিশছে, এইটুকুনি সি বিচ, বাকিটা তারপরে কাদা, যেরকম তোমরা অনেক ভিডিওতে যেরকম দেখেছো কাদা সি বিচ দেখা যায়। আর সামনের সমুদ্রটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দূরে যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই নৌকা কিন্তু এইখানেই আসে মাছ নামানোর জন্য, যেহেতু একমাত্র সি বিচ এইটা মৌসুমীতে। আর মৌসুমীতে এইরকম ঢেউ দেখতে পাবো, জাস্ট অসাধারণ লাগছে। পুরো সি বিচ জুড়ে দেখতে পাচ্ছ শুটকি মাছের চাষ করা হচ্ছে। এখানে বেসিক্যালি ছোট যে চিংড়ি শুটকির চাষ করা হয়, এগুলো কোনো মানুষের খাওয়ার জন্য নয়। এটা বেসিক্যালি অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেই মাছের খাবার এবং মুরগিদের খাবার হিসাবে এটা ব্যবহার করা হয়। আর শীতকালে এটার চাহিদা অনেক বেশি থাকে, তাই জন্যই কিন্তু এরকমভাবে পুরো সি বিচ জুড়ে শুটকি মাছের চাষ করা হয়।
আমি ক্যাম্পের বাইরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সন্ধে হতেই কিন্তু লাইট দিয়ে ক্যাম্পটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরপরে আমাদের ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ চিকেন হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। ক্যাম্পের ভেতরে চলে এসেছি আর ওই সাইডে দেখতেই পাচ্ছ ক্যাম্প ফায়ার কিন্তু শুরু হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপরে কিন্তু বারবিকিউ চিকেন হবে এখানে। দেখতেই পাচ্ছ আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে। আজকে ডিসেম্বরের 8 তারিখ, বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে, তার মধ্যে এই রকম সুন্দর ক্যাম্প ফায়ার দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মৌসুনী আইল্যান্ড মানেই হচ্ছে ক্যাম্প ফায়ার, বারবিকিউ চিকেন আর বন্ধুদের সাথে জমিয়ে একটা পার্টি। আর বলতে না বলতেই দেখতেই পাচ্ছ আমাদের বারবিকিউ চিকেন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি আগে ওনাদেরকে বলে রাখো তাহলে তোমাদের জন্য এরকম বারবিকিউ চিকেন ওনারা রেডি করে দেবেন। আর বাকি 5টা ক্যাম্পের মতো আমাদেরও ক্যাম্পে কিন্তু দেখো পার্টি শুরু হয়ে গেছে, তাই বেশি কথা না বলে সোজা কাবাব নিয়ে দেখা হচ্ছে। আমাদের বারবিকিউ চিকেন কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে আমার হাতে। যখন বানাচ্ছিল এত টেম্পটিং লাগছিল, এত সুন্দর করে বানিয়েছে, দেখতে বেশ ভালো লাগলো। আর এটাকে নিয়ে আমি এখন চলে এসেছি সি সাইডে। আমরা হাফ নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু অনেক বড় এবং স্যালাড, সস, লেবু অনেক কিছু দিয়ে ডেকোরেট করেছে। একটু ট্রাই করে দেখবো। চিকেনের ফ্লেভারটা অসাধারণ এবং যথেষ্ট টেম্পটিং এবং খুবই সফট। দেখো, তো চলো আমি এটা এনজয় করি, সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের রাতে ডিনার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ চিকেন কষা, আর এই সাইডে পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর সাথে 3 পিস রুটি। চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। রুটি আর চিকেন কষা ট্রাই করা যাক। ঝাল ঝাল চিকেন দিয়ে রুটি কিন্তু দারুণ লাগলো খেতে। তো চলো তাড়াতাড়ি আমি আবার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে 8টা মতো বাজে আর দেখতেই পাচ্ছ চা আর বিস্কিট দিয়ে দিয়েছে। কালকে রাতে কিন্তু খুব ভালো ঘুম হয়েছে, সকালবেলাটা খুবই ফ্রেশ লাগছে। তো চাটা খেতে খেতে একটু সমুদ্রের ধারেও যাব, এসে ব্রেকফাস্ট করব। চাটা নিয়ে ক্যাম্পের বাইরে এসেছি আর এই সাইডটায় দেখো, এখানে কিন্তু দেখো রাত্রিবেলা কালকে চিংড়ি মাছ রেখে গেছিলো, সেগুলোই কিন্তু এখন শুকাচ্ছে। এরকম সারাদিন শুকায়, আবার বিকেলের দিকে ওরা তুলে নিয়ে চলে যায়। আর দেখতেই পাচ্ছ পরপর প্রচুর নৌকা এখানে দাঁড়িয়ে আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা একটু এবার সি বিচের দিকে যাব। আমি এখন সি বিচে চলে এসেছি আর এখানে কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীতের ওয়েদারে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করতে অসাধারণ লাগবে। আর এই সুন্দর সি বিচ মৌসুনী আইল্যান্ডে এসে কিন্তু দেখতেই পাওয়া যায় না। ন্যাচারালি যেটা বলে মৌসুনী আইল্যান্ড মানেই হচ্ছে কাদা সি বিচ। এই ক্যাম্পে আসলে কিন্তু তোমরা এই রকম সুন্দর সি বিচ উপভোগ করতে পারবে। একদিন থেকে দুদিন ফ্যামিলি বা বন্ধুদের সাথে এখানে কাটাতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে, তারপরে এই ক্যাম্পের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এখানকার যিনি ওনার আছে দাদা, তার সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেবো এবং দাদার মুখ থেকেই শুনে নেবে তোমাদের জন্য কি স্পেশাল ডিসকাউন্ট আছে। তো আমাদের সামনে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 4 পিস লুচি, আলুর তরকারি, ডিম দিয়ে দিয়েছে। ট্রাই করে দেখবো। এই ক্যাম্পে সারাদিন থাকার পরে যেটা বুঝলাম, এখানে যিনি কুক আছে তার হাতের রান্না কিন্তু অসাধারণ। মানে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার খেয়ে যা বুঝলাম, অসাধারণ হাতের রান্না, খুবই ভালো খেতে। আমি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে এই ক্যাম্পের তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করব।
তো আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আজকে আমাদের চেক আউট। তো একদিন এই ক্যাম্পে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট অসাধারণ লাগলো। মানে এই রকম সুন্দর সি বিচ সামনে থেকে দেখতে পাবো, সন্ধেবেলায় ক্যাম্পটাকে এত সুন্দর লাগছিল। আর এখানকার ফুড কোয়ালিটি আগেই বলেছি অসাধারণ। তো আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলামই। এবার এই ক্যাম্পেরই একজনের সাথে দাদা কথা বলবো। দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম রাজ। আচ্ছা, ক্যাম্পের নামটা যদি একটু শেয়ার করো। প্রথমেই সবাইকে শুকতারা ক্যাম্পের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আমাদের টোটাল এখানে মৌসুমী আইল্যান্ডের প্যাকেজ হচ্ছে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়েই হয়। পার হেড ধরুন একদম সামনে ট্রেনগুলো, এই ট্রেনগুলো একদম চেনখুলি যেটা সমুদ্র, এই ট্রেনগুলোর রেট হচ্ছে 1100 টাকা পার হেড পার ডে। রুমগুলো সব 1300 টাকা। আর আমাদের নর্মাল যে কিছু ট্রেন আছে সেগুলোর রেট হচ্ছে 1000 টাকা। টোটাল প্যাকেজই ইনক্লুডিং থাকে। ওকে, আর এখানে আসলে কোথায় মানে সাইট সিন এর জন্য? সাইট সিন বলতে এখানে আমাদের বোটিং আছে। বোটিং করে ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘোরানো হবে। 200 থেকে 300 টাকা পার হেড। যদি একটা গ্রুপ হয় সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা করে পার হেড। এরকম একটা সাইট সিন আছে। এবারে বাদ বাকি যেটা হচ্ছে সি বিচের সামনেই বিকেলে যেমন বনফেয়ারের কাছ থেকে শুরু করে লাইটিং, মিউজিক, যেটা পার্টি অ্যারেঞ্জের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলো সবই থাকছে। টোটাল প্যাকেজে যা যা মেনু সবই আপনাদের ভিডিওতে দেওয়াই আছে। এবং এটা আমি বলি যে টোটাল দিদিভাই দাদাদের চ্যানেল দেখে যারা আসবে পার হেড 100 করে ডিসকাউন্ট থাকবে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো ব্যাপার। আমার চ্যানেলের নাম বললে কিন্তু তোমরা 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। এবারে কেউ যদি আসার পরে কেউ এক্সট্রা কিছু অর্ডার করে, যেমন মাছের ভাজা, স্লাড, কেউ ড্রিঙ্ক করতে বসবে, যা কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলো সবই কিন্তু সার্ভিস দেওয়া হয়। এবং কাল থেকে আপনারা আছেন স্টাফেদের বিহেভিয়ার এবং কাপল ফ্যামিলিদের, কাপল ফ্যামিলিদের খুব সেফ হ্যাঁ, এটুকু বিহেভিয়ার আপনারা খুব সুন্দর পাবেন। আমরা স্থানীয় অনার পার্সন থেকেই বলছি, বিহেভিয়ার আপনারা খুবই সুন্দর পাবেন, এটুকু আপনাদের বললাম। ওকে, তো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দাদার সাথে বুকিং করতে পারো। তো দাদার সাথে তো আমি তোমাদেরকে কথা বলালামই। এই ক্যাম্পের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। আর পুরো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের জন্য কিন্তু 100 টাকা ডিসকাউন্ট আছে। তো তোমরা যদি এই ক্যাম্পে আসতে চাও, আমার সাবস্ক্রাইব করা আছে সেটা দাদাকে দেখালেই কিন্তু 100 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে জানাতে ভুলো না। আর মৌসুমী আইল্যান্ডে অবশ্যই কিন্তু একদিন এসো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।